হ্যালো বন্ধুরা, আজকে আমি আলু পটলের তরকারি বানাতে চলেছি। তো তার জন্য প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর তেল গরম হয়ে এসছে। তো তেলের ফোড়নে আমি জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আমি এই আলু পটলের তরকারিতে 6টা মতন আলু নিয়েছি। 6টা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 8টা পটল। পটলগুলোকেও ছাড়িয়ে নিয়ে দু সাইডে করে এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো ভাজছে, আমি এমন অবস্থায় অল্প করে একটু নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি পটলগুলো দিয়ে দেবো। এখন দুটো বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম, আধ বাটা করে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। এবারে রান্নাটা একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এখন আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। আদা বেটে রেখেছিলাম। আলু পটলের রান্নাটি তৈরি করার জন্য আমি ধনে জিরে বাটা আর ওর মধ্যে অল্প করে একটু হলুদ গুলে আমি রেখে দিয়েছিলাম, জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনে জিরে বাটা রয়েছে, অল্প করে কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আর হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছি জল দিয়ে। রান্নাটা পুরোটাই নিরামিষ, এতে পেঁয়াজ আর রসুন পড়ছে না। তো আপনারা নিরামিষের দিনে রান্নাটি বানাতে পারেন। এবারে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম, তো আমি এবারে একটু নুন দিয়ে দেবো। অল্প করে জলও দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি অল্প। এটা আমি কোনো চিনি ব্যবহার করছি না, আপনারা মনে করলে চিনি দিতে পারেন। গ্যাস অফ করে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি রান্নাটা নামিয়ে ফেলবো।
তাই আলু পটলের তরকারি এই রান্নাটা আমার হয়ে গেছে। তো এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। তো আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। টাটা।